হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আবারও হাজির হয়ে গেলাম ভীষণ মজার একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের বেগুনের একটি রেসিপি শেয়ার করব। এটা তৈরি করাও সহজ, গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আশা করছি আমার আজকের এই বেগুনের রেসিপিটি আপনাদের সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এখানে আমি 2টি মিডিয়াম সাইজের বেগুন নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর বেগুনগুলোকে এরকম পাতলা গোল গোল করে কেটে নিয়েছি। বেগুনগুলো প্রায় 1 ইঞ্চি মোটা হবে। এখানে আমি একটি প্লেটে 2 টেবিল চামচ পরিমাণ ভাজা বেসন নিয়ে নিচ্ছি, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা, 2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার সবকিছু ভালো করে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন বেগুনের স্লাইসগুলো মশলা দিয়ে কুট করে নেব। বেগুনগুলো কাটার পর আর ধোয়া যাবে না। এইরকম শুকনো অবস্থায় বেগুনগুলো মশলা দিয়ে কুট করে নিতে হবে। বেগুন কুট করার পর বেগুনের গা থেকে এক্সট্রা মশলা ফেলে দিতে হবে। সবগুলো বেগুন মশলা দিয়ে কোট করে নিতে হবে। তো সবগুলো বেগুন মশলা দিয়ে কোট করে নিয়েছি। বেগুনগুলোকে 6 থেকে 7 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। বেগুন ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন, এতে করে বেগুন ভাজাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তেলটা যখন গরম হয়ে আসবে তখন বেগুনগুলো একে একে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো ফ্রাই প্যানে দেওয়ার পর চুলার আঁচ স্লোতে রাখবো। তারপর বেগুনের উপরে তেল ব্রাশ করে নিতে হবে। নিচের পাশটা ভালো করে হওয়ার পর উল্টে দিচ্ছি। অপর পাশ ভাজার জন্য অপেক্ষা করব। তো 2 পাশ সমান করে ভেজে নিয়েছি। এখন বেগুনগুলোকে প্লেটে নিয়ে নেব। বাকিগুলো ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো ফ্রাই প্যানে দেওয়ার পর চুলার আঁচ বাড়ানো যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই চুলার আঁচ স্লোতে রেখে 2 পাশ সমান করে ভেজে নিতে হবে। এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও অনেক ভালো লাগবে। এভাবে 2 পাশ উল্টে পাল্টে সমান করে ভেজে নিয়েছি। এখন বেগুনগুলো প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো ভেজে নিয়েছি। দেখুন বেগুন ভাজা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার। বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।